হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তাশু হ্যান্ডওয়ার্ক। সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি। আমার এক বন্ধু আমাকে হঠাৎ এই জুয়েলারির ফটোটা পাঠিয়ে বলে, তুই আমাকে এই জুয়েলারিটা তৈরি করে দে তাড়াতাড়ি। আমি বললাম, তুই এই জুয়েলারির ফটোটা কোথায় পেলি? নিয়ে বলছে, আমি এটা ফ্লিপকার্ট থেকে ইমপ্রেস হয়ে নিয়েছি। আমি বললাম, জুয়েলারিটা দিয়ে তুই কি করবি? বলছে, গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করতে হবে, তার জন্য আমার জুয়েলারিটা তাড়াতাড়ি দরকার, তুই তাড়াতাড়ি ঝটপট করে বানিয়ে দে। তো নিয়ে ওর কথা মতন আমি জুয়েলারিটা তৈরি করতে বসে গেলাম। ফার্স্টে একটা কার্ডবোর্ডকে গোল আকৃতি করে একটু বড় সাইজ করে কাটলাম, আর দু সাইডেরটা তার থেকে একটু ছোট সাইজ করে কেটে নিয়ে কার্ডবোর্ডটা রেড কালারের কাপড় দিয়ে পুরোটা কভার করে দিয়েছি। তারপরে আমি সাইডে সুতো লাগিয়ে দিয়েছি, আর মধ্যেখানে মিরর দিয়ে যেরকম সেম ডিজাইন করা ছিল সেরকম ভাবেই আমি ডিজাইন করে নিয়েছি। আর মিডিলে আমি একটা ঝিনুক অ্যাড করে দিলাম। তারপরে আমি বাঁধার জন্য দু সাইডে জাম্পিং এর সাহায্যে ব্যাক দড়ি লাগিয়ে দিয়েছি। এরপর আমি ইয়ারিংসটা তৈরি করে নেবো। ইয়ারিংসটা তৈরি করার জন্য ফার্স্টে আমি কার্ডবোর্ডটাকে গোল আকৃতি করে কেটে নিয়ে রেড কালারের কাপড় দিয়ে পুরোটা ভালো করে কভার করে দিলাম। তারপরে মিডিলে একটা মিরর বসিয়ে দিয়ে নিচের দিকে একটা জাম্পিং এর সাহায্যে ঝিনুক বসিয়ে দিলাম, আর পিছন দিকে একটা ইয়ারপিনস আমি অ্যাড করে দিয়ে আমি ইয়ারিংসটা কমপ্লিট করলাম। তারপর আমি যখন আমার বন্ধুকে বলি যে তোর গার্লফ্রেন্ডের জন্য জুয়েলারিটা অলরেডি কিন্তু আমি তৈরি করে ফেলেছি, তখন বলছে, ও মাই গড, তুই এত তাড়াতাড়ি জুয়েলারিটা তৈরি করে দিলি? আমি তো এই কারণেই ফ্লিপকার্টে অর্ডার করিনি। ফ্লিপকার্টে অর্ডার করলে তো কদিন আমাকে ওয়েট করতে হতো। আর তুই চিন্তা করিস না, ফ্লিপকার্টে যে চার্জটা দেখেছি সেই চার্জটা আমি তোকে পে করে দেবো। সে যাই হোক, এবার তোমরা দেখে বলো তো যে জুয়েলারিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলের সাথে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। বাই।